প্রথমেই এই মাসের গ্রহ অবস্থানগুলো এক নজরে দেখে নেওয়া যাক। মাসের শুরুতে বৃহস্পতি মেষ রাশিতে, সূর্য মকর রাশিতে, মঙ্গল বুধ এবং শুক্র ধনু রাশিতে, রাহু মীন রাশিতে, কেতু কন্যা রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে থাকছে। পরবর্তীকালে শুক্র 12ই ফেব্রুয়ারি মকর রাশিতে, সূর্য 13ই ফেব্রুয়ারিতে কুম্ভ রাশিতে, মঙ্গল 5ই ফেব্রুয়ারি মকর রাশিতে, বুধ 1 ফেব্রুয়ারি মকর রাশিতে এবং 20 ফেব্রুয়ারি 2024 কুম্ভ রাশিতে প্রবেশ করবে। নমস্কার, কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চন্দ্র রাশির সাপেক্ষে 2024 সালের ফেব্রুয়ারি মাসের রাশিফলের এই আলোচনায় আমরা একটা সাধারণ বিশ্লেষণের মধ্যে দিয়ে জানব আমাদের স্বাস্থ্য, কেরিয়ার, শিক্ষা, অর্থ এবং পরিবারের মতো বিভিন্ন বিষয় সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা কিন্তু মোটামুটি বা অ্যাভারেজ কাটতে চলেছে। যাই হোক, আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনাদের উপার্জন বাড়বে বলে আপনারা কিন্তু অনেকটাই স্বস্তি পাবেন। আপনাদের কেরিয়ারের দিক থেকেও এই মাসটা ভালো ফল দেবে। পারিবারিক জীবনে কিছু ওঠানামা থাকছে, বাড়িতে কিছু ধর্মীয় কাজকর্ম হতে দেখতে পাওয়া যাবে। দাম্পত্য জীবনে কিছু মানসিক চাপ বাড়তে পারে, প্রেমের উপস্থিতি থাকবে, যদিও প্রেমের পরিস্থিতিতেও কিছু ওঠানামা থাকবে। স্টুডেন্টদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, কিন্তু পড়াশুনোয় উন্নতি হবে। স্টুডেন্টরা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে গিয়ে পড়াশুনো করার চেষ্টা করছেন, তাদের চেষ্টাও কিন্তু এই মাসে সফল হতে পারে। চলে আসি কর্মজীবন এবং আর্থিক দিক দিয়ে এই মাসটা কেমন কাটতেছে। কর্মজীবনের দিক দিয়ে কিন্তু এই মাসটা ভালোই যাচ্ছে। মাসের শুরুতেই মঙ্গল শুক্র আপনাদের দশম ঘরে চলে আসছে, যার কারণে আপনাদের যার যার যে ফিল্ড, সেই ফিল্ডে কিন্তু আপনারা অনেক স্কিলফুল বা দক্ষ হয়ে উঠবেন। আপনারা আপনাদের কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেবেন। যদিও এই সময় একটু খেয়াল রাখবেন যাতে কর্মক্ষেত্রে গসিপ করতে গিয়ে সময় নষ্ট না হয়। অফিস পলিটিক্সের থেকেও কিন্তু সাবধান থাকতে হবে, কারণ এতে কিন্তু কাউকে স্বপ্ন দেখাতে গিয়ে আপনাদের নিজেদের কাজ আপনারা নষ্ট করে ফেলতে পারেন। সতর্ক থাকুন, সজাগ থাকুন। কাজ করার সময় কাজের সম্পূর্ণ মনোযোগ দিন। সূর্য বুধ আপনাদের একাদশ ঘরে অবস্থান করবে। মাসের শেষের দিকে বুধ ও শুক্র দ্বিতীয় ঘরে অবস্থান করবে, যার কারণে কিন্তু কর্মক্ষেত্রে একটা ওভারঅল পজিটিভ পরিস্থিতি তৈরি হবে এবং আপনারা ধীরে ধীরে উন্নতি করতে পারবেন। দায়িত্ব বাড়বে, পদোন্নতি যোগ তৈরি হবে। যদি ইতিমধ্যেই আপনারা পদোন্নতির জন্য যোগ্য হন, তবে নিশ্চিতভাবে পদোন্নতি পাবেন এবং আপনাদের উপার্জনও বাড়তে দেখতে পাবেন। যারা চাকরির চেষ্টা করছেন, ফেব্রুয়ারি মাসে আরেকটু চেষ্টা করলেই কিন্তু চাকরি পেয়ে যাবেন। যারা ব্যবসার সঙ্গে জড়িত আছেন, তাদের কিছু চ্যালেঞ্জের হয়তো মুখোমুখি হতে হবে, কারণ রাহু ও কেতু যথাক্রমে প্রথম এবং সপ্তম ঘরে তার প্রভাব ফেলবে এবং ব্যবসায় কিছু ওঠানামা নিয়ে আসবে। ব্যবসায় আপনাদের কিছু সন্দেহ তৈরি করতে পারে, যা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষ্কার করে ফেলা উচিত। একাদশ ঘরে সপ্তম ঘরের অধিপতি বুধের উপস্থিতির কারণে আপনাদের ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হয়ে যাবে। এই মাসটা কিন্তু ভালো সাফল্য দেবে যদি আপনারা আর্থিক পরিস্থিতির দিকটা বিবেচনা করেন। শনির কারণে কিছু খরচ বাড়বে, তবে বৃহস্পতি পুরো মাস ধরেই দ্বিতীয় ঘরে বসে থেকে সেভিংসের স্বভাব বাড়িয়ে তুলবে। আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আর্থিক অবস্থার উন্নতি হবে। মাসের শুরুতে সূর্য ও মঙ্গলের উপস্থিতি এবং মাসের শেষের দিকে মঙ্গল ও শুক্রের উপস্থিতি আপনাদের আর্থিক অবস্থার জন্য যথেষ্ট পজিটিভ হবে। চাকরি হোক বা ব্যবসা, আপনারা অর্থ পাবেন। অর্থ উপার্জনের নতুন উৎস আপনাদের ভালো উপার্জন দেবে। স্বাস্থ্যের দিক দিয়ে বলতে গেলে এই মাসটা কিন্তু স্বাস্থ্যের দিক দিয়েও অ্যাভারেজ ফল দিচ্ছে। মাসের শুরু থেকেই শনি আপনাদের দ্বাদশ ঘরে থাকছে, যা আপনাদের স্বাস্থ্যের ছোটোখাটো কিছু ক্ষতি কিন্তু করবে। উপরন্তু রাহু আপনাদের প্রথম ঘরে বসে পুরো মাস ধরেই আপনাদের স্বাস্থ্যকে প্রভাবিত করবে। নিজেদের প্রতি অনেক উদাসীনতা আসবে এবং এই কারণেই কিন্তু আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন। খাওয়া দাওয়ার, ডায়েটের অভ্যাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। স্বাস্থ্যকর একটা রুটিন মেনটেন করবেন। ব্যায়াম, ওয়ার্কআউট ইত্যাদির মাধ্যমে স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করুন। প্রচুর জল খাওয়ার চেষ্টা করুন। চাপ নেবেন না, প্রয়োজনে মেডিটেশন করুন। এই প্র্যাকটিসগুলো আপনাদের একটা সুন্দর স্বাস্থ্য অর্জনে সাহায্য করবে এবং
স্বাস্থ্য সমস্যাগুলো ধীরে ধীরে চলে যাবে। প্রেম, বিবাহ, পরিবার, ব্যক্তিগত সম্পর্ক এইগুলোর ক্ষেত্রে দেখতে গেলে বিশেষ করে প্রেমের সম্পর্কে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সময়টা পুরোটাই পজিটিভ থাকছে। মাসের মাঝামাঝি সময়ে আপনাদের কিছুটা সতর্কতা রাখলেই পুরো মাস জুড়েই একটা ভালো সময় আপনারা পেতে পারেন। সূর্য এবং বুধ পঞ্চম ঘরে থাকার কারণে আপনারা আপনাদের প্রিয়জন এবং তাদের বুদ্ধি সম্পর্কে জানার পর আপনারা তাদের জন্য অনেক গর্বিত বোধ করবেন। সূর্য বুধের প্রভাবে মাসের মাঝামাঝি আপনাদের সম্পর্কে কিছু উগ্রতা বাড়তে পারে। আপনাদের উভয়ের মধ্যে লড়াই এবং চাপের কিছু যোগ তৈরি হবে। বিবাহিতদের জন্য কিন্তু সময়টা কিছুটা দুর্বল, কারণ রাহু ও কেতুর প্রভাব আপনাদের সপ্তম ঘরকে নষ্ট করে ফেলছে। সতর্ক থাকতে হবে যাতে আপনাদের দাম্পত্য সম্পর্কে কোনো চাপ বা উত্তেজনা বাড়তে না পারে। যাই হোক, বুধের একাদশ ঘরে অবস্থানের কারণে আপনারা আপনাদের জীবনসঙ্গীর মাধ্যমে কিছু উপকার এই মাসে পাবেন। পারিবারিক জীবনের দিকটা থেকে কিন্তু এই মাসটাও অ্যাভারেজ হচ্ছে। পুরো মাস ধরেই দ্বিতীয় ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে পরিবারের মধ্যে একটা ভালোবাসার আবেগ থাকবে, পরিবারের সদস্যদের মধ্যে ভালো বোঝাপড়া থাকবে এবং সবাই মিলে তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবে। দশম ঘরে মঙ্গল এবং শুক্রের উপস্থিতি, সপ্তম ঘরে তাদের দৃষ্টি পরিবারে কিছু ওঠানামা আনতে পারে, তবে আপনাদের বাড়ির সুখ এবং আরাম বাড়ানোর জন্য আপনারা পরিবারের কাজে অনেক খরচ করবেন। মাসের শেষ ভাগে একাদশ ঘরে মঙ্গল এবং শুক্রের একসঙ্গে পরিবর্তন পারিবারিক জীবনে আসা সমস্যাগুলো অনেকাংশে কমিয়ে দেবে এবং আপনাদের পিতামাতার স্বাস্থ্যেরও অনেক উন্নতি আপনারা দেখতে পাবেন। ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে এবং তাদের কাছ থেকে প্রয়োজনে আপনারা আর্থিক সাহায্য পেতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।